রাজবাড়ীতে যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে পেঁয়াজ। কৃষকদের দাবি পচন ঠেকাতে না পেরে গুণগত মান কমে যাচ্ছে পেঁয়াজের, ফলে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি করে লোকসান গুনছেন তারা। এইদিকে পেঁয়াজ সংরক্ষণে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কৃষি অধিদপ্তর। রাজবাড়ীর প্রতিনিধি লিটন চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশে মোট পেঁয়াজের 14% উৎপাদিত হয় রাজবাড়ীতে। তবে সঠিকভাবে সংরক্ষণের অভাবে প্রতি বছর জেলার প্রায় 30% পেঁয়াজ নষ্ট হয়। সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে না পারাকে কারণ হিসেবে দায়ী করছেন চাষিরা। 2 মাস 1 মাস পরেইলো পচা শুরু হয়ে যায়, তারপরে একটু আগুন লাগালে ধরেন পেঁয়াজটা ফুলিয়ে যায়, এতে ফলন একটু কম আসে। কৃষক কিন্তু লাভবান না, কারণ কৃষকের পেঁয়াজ প্রাকৃতিক দুর্যোগ এবং ঘন বৃষ্টির কারণে এই পেঁয়াজটা পচে নষ্ট হয়ে যায়। যার কম পচে তারও 15 কেজি, আর উপরে 22 কেজি 23 কেজি পর্যন্ত বিক্রি পচেছে। সাধারণত টিনের ঘরে বাঁশের চাটাইয়ে পেঁয়াজ সংরক্ষণ করেন এই অঞ্চলের চাষিরা। এতে টিনের তাপে শুকিয়ে কমতে থাকে পেঁয়াজের ওজন, আবার বৃষ্টি হলে দেখা দেয় পচন। এ অবস্থায় মডেল ঘর নির্মাণ করে দেওয়ার কথা জানিয়েছে জেলা কৃষি বিপণন অধিদপ্তর। আমাদের এই মডেল ঘরে পেঁয়াজ রাখায় কৃষক খুব উপকৃত হয়েছে এবং পচন রোধ হয়েছে। ইতিমধ্যে আরও দেখা যাচ্ছে বিভিন্ন কৃষক আমাদের সাথে যোগাযোগ করছেন, আমাদের অফিসে সার্বক্ষণিক আসছেন, তারা এই মডেল ঘর সম্পর্কে জানছেন এবং তারা নিজেরাই এই মডেল ঘর দেখে নিজেরা তৈরি করার জন্য উদ্বুদ্ধ হচ্ছেন। মৌসুমে প্রতিমন পেঁয়াজের উৎপাদন খরচ 1400 থেকে 1700 টাকা। তবে ঘাটতি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে দাঁড়ায় 3 থেকে 3500 টাকায়। তাই সঠিক নিয়মে পেঁয়াজ সংরক্ষণ করা গেলে কমবে ঘাটতি, কমবে আমদানি নির্ভরতা, এমনটাই মত সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।